সকলে মিলে বাহু তুলে, সকলে মিলে একবার বাহু তুলে বলুন নিতাই চাঁদ কি, শ্রীমান মহাপ্রভু কি, শ্রী সচিনন্দন। কলিকালে গৌরহরি এসেছেন আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। গৌরহরি যখন জন্মগ্রহণ করলেন, নদিয়ার শোভাটা কেমন ছিল? নদিয়ার শোভাটা কেমন ছিল? চারিদিক শুধু উলুধ্বনি আর উলুধ্বনি। তাই আমরা সেই গৌরহরির উদ্দেশ্যে সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গৌরহরিকে আহ্বান করে নেব। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। নামে ঢেউ লাগিল বাঁধ ভাঙিল আমাদের লাগলো গোড়ার ওই নামে কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গা, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
গৌর হরি কলিকালে এসেছে কলির জীবকে উদ্ধার করবার জন্য। এখানে আগামী কাল গৌর হরিকে অধিবাস করে আনা হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, গৌর হরি নবদ্বীপে সর্বক্ষণ কোন জায়গায় হরি নাম করতে, কোন জায়গায় হরি হরি করতে? যখন নবদ্বীপে কেউ হরিনাম ভালোবাসত না, তখন মহাপ্রভু হরিনাম শুরু করেছিলেন কোথা থেকে? শিবাস অঙ্গনে। যখন নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কিছু পণ্ডিত যারা নিমাইকে পছন্দ করত না, যারা নিমাইয়ের সম্বন্ধে কটু কথা বলতো, তখন মহাপ্রভু শিবাস অঙ্গনে হরিনাম করেছিলেন। কেন শিবাস অঙ্গনটা কেন বেছে নিলেন? মহাপ্রভু শিবাস অঙ্গন কেন বাঁচলেন না? শ্রী মানে সুন্দর, বাস বাস মানে সুন্দর ভাষা। কলিযুগের মানুষকে চেতনা দিলেন, হে জীব, আমি শিবাস অঙ্গনে হরিনাম করছি, তোমরা নিজের দেহটাকে সুন্দর করো, দেহ ভাষাটাকে সুন্দর করো। এই মায়ার ঘর বাড়ি নয়, এই দেহ ভাষাটাকে সুন্দর করো। দেহ ভাষা যদি তোমরা সুন্দর করতে পারো, আমি সদা সেইখানে বাস করি। শিবাস অঙ্গনে হরিনাম করে কলিজীবকে চেতনা দিলেন। আর শিবাসটাকে ছিলেন জানেন? শিবাস ছিলেন নারদ মুনি, যার মুখে সদা নারায়ণ নারায়ণ নাম। মহাপ্রভু তার গৃহে প্রথম হরিনাম শুরু করলেন। আজ ভক্তগণকে সঙ্গে লয়ে শিবাস অঙ্গনে নৃত্য করছে, হরিনাম করছে। আচ্ছা বলুন তো মা, গৌর হরি, আমাদের যে গৌর হরি, তিনি তো সেই বোঝের রাধা কৃষ্ণ, তাই না? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইল এক হইল যখন গোবিন্দ আমার রাধারানীকে স্বপ্নে দর্শন করিয়েছিলেন, হে রাধে, আগত কলিযুগে আমি গৌর হব, সেই রূপটা আমি তোমায় দর্শন করালাম। রাধারানী গৌর হরি রূপ দেখে চমকে উঠলেন। রূপটা কি দেখলেন? মাথা মণ্ডল, হাতে কুমণ্ডল, পরনে পীত বস্ত্র, গেরুয়া বস্ত্র, ভক্ত সঙ্গে ধুলায় গড়া গড়ি যায়।
ভক্ত সঙ্গে ধুলায় গড়াগড়ি এই রূপ দর্শন করে রাধারানী বলেন, হে হে প্রাণনাথ, এ কি দেখলাম আমি? তুমি কিনা কলি যুগে গিয়ে তোমার এই চাচুর চিকুর কেস আর থাকবে না, তোমার অঙ্গে রাজ বসন থাকবে না, তোমার হাতে বাঁশি থাকবে না, তুমি নাকি ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করবে। বলো বধূ বলো, যে অঙ্গে চন্দন দিতে আমার হাত কাঁপে, বলো বলো বধূ হে, সেই অঙ্গ যদি ধুলাই গড়াগড়ি যায়, বলো বধূ আমি কেমন করে সইব? হে প্রাণনাথ, আমার মনের বাসনা আগত কলিকালে তুমি যখন নদীয়ায় যাবে, তুমি আমাকেও সঙ্গে নেবে, আমায় কি করবে জানো? ওই আমায় বাহিরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদীয়ায় যাইবে তুমি, আমি বাহিরে থাকিব। তুমি হাকিসিন বলিয়া তোমার তুলিয়া আরে হাকিসিন আরে বাহু ধুলাতে লুটায় তোমার এই অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার কমল কমলে অঙ্গে ধুলা লাগবে না গো, বধূ তোমার বহিরঙ্গে আমি থাকবো, তাই সেই বোঝে রাধা কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে। পদকর্তা আবার কি বলল না,
ওগো বহিরঙ্গের অন্তরঙ্গে দুয়ে মিলে এক হল গৌরী গুণধাম। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হয়ে এলো নদিয়ায়। নদিয়ায় এসে শিবাজঙ্গনে হরিনাম করছে, শিবাজঙ্গনে হরিনামে মেতে আছে। শিবাজঙ্গনে নাচে সচির দুলা, আর শিবাজঙ্গনে নাচে সচির দুলা। শিবাজঙ্গনে নাচে সচির দোলা। হরি বল। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। নাচে রে শিবাজঙ্গনে গোরা নাচে ভক্তগণ সঙ্গে যদি আরে নাচে আমার গৌর হরি। ভক্তগণকে সঙ্গে করি নাচে আমার গৌর হরি। আনন্দের সীমানা শিবাজঙ্গনে নাচে সচির দোলা। নৃত্য করতে করতে হরিনাম করতে করতে নিতাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, দাদা শোনো শোনো নিতাই, কলির জি হলো
এই জীবে না কলির জীবে না পেল কৃষ্ণ না। দাদা কেউ তো কৃষ্ণ নামে পেল না, কেউ তো কৃষ্ণ নামে পেল না। জীবের আসা যাওয়া সার হলো, কেউ তো নামে পেল না। আসা যাওয়া সারি হলো, কেউ তো কৃষ্ণ নামে পেল না। এই জীবে না পেল কৃষ্ণ না। দাদা এই কলিজি কেউ তো কৃষ্ণ নাম পাবে না। আমরা যদি শিবাস অঙ্গনের মধ্যে নৃত্য করি, হরিনাম করি, আমার মনের বাসনা কি জানো দাদা? আমার মনের বাসনা কি জানো? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। লোটায়া লোটায়া খেতি তলে, লোটায়া লোটায়া তলে, দাদা নয়নে দেখিবে যারে, তুমি এই শিবাস অঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, শিবাস অঙ্গন থেকে যখন গমন করবে, তুমি যাকে নয়নে দেখবে তাকে তুমি কৃষ্ণ নাম দেবে। না না, জাতির বিচার করো না গো, জাতির বিচার করো না। না 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 না, জাতির বিচার করো না গো, জাতির বিচার করো না গো। তুমি যারে দেখবে কৃষ্ণ নামে দেবে। নানা জাতের বিচার করো না গো। কৃষ্ণ নাম দেবে, জাতির বিচার করো না গো। দাদা তুমি কোনো জাতের বিচার করবে না। নিত্যানন্দ বলে উঠল, নিমা তুই তো বলছিস কলিযুগের মুখে হরিনাম দিতে, কিন্তু কলিযুগ, এটা কলিযুগ। যখন আমি হরিনাম করি, আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয়। যখন আমি হরিনামে নৃত্য করি, আমাকে দেখে তারা ব্যঙ্গ করে। যখন আমি হরিনামে কাঁদি, আমাকে দেখে ওরা নানা কটু কথা বলে।
বল নিমাই উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে, হরি নাম দিতে উপায় বলে দে। নিমাই বল বল আমি কেমন করে তাদেরকে হরি নামে দেব? তখন বলছে দাদা তুমি জানো না এই হরি নামের কত শক্তি, তুমি জানো না হরি নামের কত শক্তি। যদি কেউ হরি নাম নিতে না চায় তুমি কি করবে জানো দাদা? যে না চাবে নামে নিতে আগে তারে ধরিবে হাতে। যে না চাইবে নাম নিতে আগে তা ধরবে হাতে। আর যে আগে তার ধরবে হাতে ধরার পরও যদি সে হরি নাম না বলে, হাতে ধরার পরও যদি সে কৃষ্ণ নাম না বলে, পাছে তাহার লুটাইবে পায়। আছে তাহার লুটাইবে তুমি পায়ে ধরে বলিবে হরি, ওরে পায়ে ধরে বলিবে হরি, পায়ের ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়াগড়ি পায়ে ধরে বলবে হরি। নিমাই যদি সে পায়ে ধরার পরও হরিনাম মানে, আমি হাতে ধরলাম পায়ে ধরলাম তাতেও যদি সে হরিনাম মানে, দাদা তুমি জানো না তুমি কে, আর কেউ না জানো আমি তো জানি তুমি কে, তোমার মধ্যে কত শক্তি। দাদা যদি সে পায়ের ধরার পরেও হরি কৃষ্ণ নাম না বলে তুমি তার পা ছেড়ে দেবে না, যতক্ষণ সে হরি কৃষ্ণ নাম না বলেছে ততক্ষণ তুমি তার চরণ ছেড়ে দেবে না। নিমাই তুই আমায় যে কাজ দিবি আমি শিবাসনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম এই কলিজীবের মানুষের জন্য, কলিজীবের দ্বারে দ্বারে নয়নে দেখিব যারে কৃষ্ণ নাম দিব তারে, কৃষ্ণ নাম দিব তারে। আসি আসি ভাই, দাঁড়াও দাদা। কিরে নিমাই তুই পিছু ডাকলি কেন? তুই জানিস না কৃষ্ণ নামে পিছু ডাকতে নেই? দাদা আমি তোমাকে একা যেতে দেব না,
এই নবদ্বীপের মানুষ বড় অত্যাচারী। আমি তোমাকে এমন একজনের সঙ্গ করে দেব যে তোমাকেও রক্ষা করার ক্ষমতা রাখে। নিমাই কে সেই তোর ভক্ত? চার ধাম ঘুরেছি, চার ধাম ঘুরে এই রাত দেশে এসে আমি তোকে পেয়েছি। তোর নয়নে দেখেছি সেই রাধা কৃষ্ণের যুগল মিলন। নিমা তুই কার কথা বলছিস? কে আমাকে রক্ষা করার ক্ষমতা রাখে? তখন নিমাই বলল, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো। নদীয়ার ওই পথে পথে কৃষ্ণ 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 বলো। ওই যে নদীয়ার পথে পথে কৃষ্ণ 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 বলো। নদীয়ার পথে পথে কৃষ্ণ 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 বলো। পথে পথে কৃষ্ণ 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 বলো। কি বললি? হরিদাস হরিদাস সেই 22 বাজারে বেতার ঘাত সহ্য করে হরিনাম ছাড়েনি। 22 বাজারে বেতার ঘাত সহ্য করে হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম ছাড়েনি। নিতাই বলল, হরিদাস এসো হরিদাস, এই নবদ্বীপে পথ ঘাট আমি চিনি না, তুমি হবে আমার পথ প্রদর্শক। এসো আমরা দুজনে এই নবদ্বীপের মাটিতে হরিনাম সঙ্গে নিয়ে গমন করি। এসো হরিদাস এসো। ওগো শিবাজয় অঙ্গন হতে চলিলা যা নবীর পথে, শিবাশয় অঙ্গনেতে চলিয়া যা নবীর পথে। শিবাশয় অঙ্গন হতে চলিয়া যা নবীর পথে। নেচে যা দয়া নিতা, নেচে যা আমাদের দয়া নিতা।
জঙ্গলে চলিয়ে জনবী পথে আহা হরিদাস সঙ্গে লইয়া গোরা গোরায় উচ্চ স্বরে চলিতে ঢলিয়া পড়ে গোরা গোরায় উচ্চ স্বরে চলিতে ঢলিয়া পড়ে গোরা গোরায় উচ্চ স্বরে চলে যায় জোরে জোরে মারে কক্ষতা জোরে মারে শিবাসঙ্গন হতে চলিলা জাহ্নবীর পথে সঙ্গেতে হরিদাস লইয়া গোরা গোরা উচ্চ স্বরে চলিতে ঢলিয়া পড়ে জোরে জোরে মারে কক্ষতা হরিদাসকে সঙ্গে নিয়ে নদীয়ার মাটিতে হরিনাম প্রচার করতে লাগলেন। কলির চিপকে ডেকে ডেকে কি বললেন না তোরা আয় হরিনাম নিবিকে রে তোরা আয় হরিনাম নিবিকে রে হরিনাম নিবিকে রে আয় হরিনাম নিবিকে রে হরিনাম নিবিকে রে দয়াল নিতাই চাচিয়া বেড়া দিতেছে নিতাই যাচিয়া যা গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া তোরা আয় হরিনাম নিবিকে রে তোরা নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছে। কাউকে বাদ রাখলেন না, কে নিচু কে উঁচু সকলকে নিত্যানন্দ প্রভু হরিনাম দিচ্ছে। নয়নে দেখিব যারে কৃষ্ণ নাম দিব তারে, সকলকে হরিনাম দিচ্ছে। কেমন ভাবে না ওগো জনে জনে ধরি কোলেতে করিয়া বলয়ে হরিব ওগো চঞ্চলে আসিয়া আপনি চন্দনে আসি আসিয়া আপনি
আপন দিলেন কলব বলে রে হরি বলে রে হরি আয় আয় কোলে করি বলে রে হরি আয় আয় কোলে করি বলে রে হরি তোদের সকল পাপ তাপে হরি কোলে করি বলে রে হরি বলে পাবে তবে হরি কোলে করি বলে রে হরি আয় আয় আমি তোদের সকলকে হরি নাম দেবার জন্য এসেছি। এবারে ব্রাহ্মণ সমাজ তারা কি বলল না নিত্যানন্দের এ হেন আচরণ দেখে তারা বলে উঠল তুমি ব্রাহ্মণের সন্তান হয়ে গলায় যজ্ঞ বইতে তুমি হাড়ি মুচি জাতির ভেদ না করে সকলকে হরিনাম দাও সকলকে কল্যাণ করো না না এই অত্যাচার মানা যায় না। আমরা 14 পুরুষ ধরে এই নবদ্বীপে বাস করি কোনদিন যদি আমরা কোন নিচু জাতির ছায়া স্পর্শ করি গঙ্গায় স্নান করি তুমি কিনা ব্রাহ্মণের ছেলে হয়ে গলায় যজ্ঞ পৈতে নিয়ে সকলকে জড়িয়ে ধরছ। নিত্যানন্দ প্রভু তাদের উদ্দেশ্যে লম্ফ জম্প দিয়ে ছুটে গেলেন লম্ফ জম্প দিয়ে ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরেছে যেই না জড়িয়ে ধরেছে সেই ব্রাহ্মণ কি বললো আচ্ছা 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 তুমি কি না এই মাত্র নিচু জাতকে স্পর্শ করে এলে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার চাঁদ চলে গেল। নিতাই ঠাকুর বললেন কিসের জাত আজ কোন জাত নয় আজ নয়নে দেখিব যারে কৃষ্ণ নাম দিব তারে নয়নে দেখিব যারে কৃষ্ণ নাম দিব তারে। তুমি জাতের কথা বলছো গঙ্গায় স্নান করে শূদ্র ব্রাহ্মণ ও সূর্যের রৌদ্র ভোগ করে শূদ্র ব্রাহ্মণ চন্দ্রের আলো ভোগ করে শূদ্র ব্রাহ্মণ তখন তো জাতের ভেদ থাকে না। তুমি জাতের বিচার আমি বলি কি জাতপাত ভুলে একটিবার বদনে ভরে বাহু তুলে বলো হরি 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 না 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 যে নাম মানুষ মারা যাওয়ার পর বলে জীবন্তে কেন বলবো যে নাম মানুষ মারা যাওয়ার পর বলে তখন বলে হে ব্রাহ্মণ জীবন্তে বললে তো আনন্দ হয় একবার বলে দেখো মধুর কৃষ্ণ নাম তুমি একটিবার বলে দেখো মধুর হরি নাম মধুর হরি নাম চরণটা জড়িয়ে ধরেছে ওই যে নিমায় বলেছে চরণ জড়িয়ে ধরবে যতক্ষণ কৃষ্ণ নাম না বলবে চরণ তুমি ছেড়ে দিও না চরণ দুটো জড়িয়ে ধরেছে
চরণ জড়িয়ে ধরে বলছে একেবারে বলো কৃষ্ণ না, কৃষ্ণ নাম, একেবারে বলো হরি না, একেবারে বলো হরি নাম। চরণটা জড়িয়ে ধরে আছে, যে ব্রাহ্মণের চরণ জড়িয়ে ধরে আছে সে ব্রাহ্মণ বলে উঠল আমি যদি হরি নাম না বলি তাহলে তো তুমি আমার চরণ ছাড়বে না। ঠিক আছে আমি একেবারে হরি নাম বলছি। সেই ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত আনন্দ, কত আনন্দ এই হরি নামে। নিতাই ঠাকুরকে বলে উঠল হে নিতাই চাঁদ, হে দয়াল নিতাই, এই কৃষ্ণ নামে এত ভক্তি আমার আগে জানা ছিল না। আমরা জানতাম মানুষ মারা যাওয়ার পর এই হরি নাম করে, একবার হরি নাম বলে এত যে আনন্দ, তাই বারে বারে বলেছে, বারে বারে বলেছে, বারে বারে বলেছে, বারে বারে বলেছে, মধুমাখা কৃষ্ণ নাম বারে বারে বলেছে, ওরে মধুমাখা কৃষ্ণ নামে বারে বারে বলেছে, নামে বারে বারে বলেছে। শোনো ব্রাহ্মণ, তুমি জানো না এই হরি নামের শক্তি কত? তুমি জানো ও ভাই এক কৃষ্ণ নামে যত পাবে হরে, কৃষ্ণ নামে যত পাবে হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তা বলে তুমি ভেবো না একবার কৃষ্ণ নাম করলে আমার সব পাপ দূর হয়ে গেল। তারপরে আরো আছে, তারপরে কি আছে জানো? হেন কৃষ্ণ নামে যদি লহ বহুবা, কৃষ্ণ নামে যদি রঘুবা, হেন কৃষ্ণ নামে যদি লহ বহুবা, কৃষ্ণ নামে যদি রঘুবা, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, হরি না প্রেমের বিচার, জানিবে সে সেই দেহ বাবা ছয়ে পচু, জানিবে সেই দেহেতে পাবে আছয়ে পচু, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। বারে বারে বলেছে, বারে বারে বলেছি, বারে বারে বলেছে বারে বারে বলেছি, কৃষ্ণ 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 কৃষ্ণ, বারে বারে বলেছে কৃষ্ণ 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 নামে বারে বারে বলেছি, কৃষ্ণ 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 কৃষ্ণ, বারে বারে বলেছে